খুব গুরুত্বপূর্ণ একটা খবর দিয়ে আজকে শুরু করছি। সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনে যেমনটা দেখছেন যে গাজার পশ্চিম তীরে অর্থাৎ ফিলিস্তিন ভূখণ্ডের যে পশ্চিম তীর নামক যে জায়গাটি রয়েছে সেখানে আহ, ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফের সদস্যরা অর্থাৎ ইসরায়েলি যে কমান্ডোরা আছে তারা একটি কুমির প্রজনন কেন্দ্র অর্থাৎ কুমিরের খামারের মধ্যে ঢুকে তারা 260-70টার মতো কুমির মেরে ফেলেছে। এখন এই খবরটি দিচ্ছে ইসরায়েলের একটি গণমাধ্যম থেকে খবরটি পাওয়া গিয়েছে এবং বাংলাদেশের সমকাল আপনাদেরকে খবরটি আমাদেরকে জানাচ্ছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন। তো ইসরায়েলি বাহিনী কেন মেরেছে এই কুমিরগুলো? তাদের দাবি করেছে যে নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ এই কুমিরগুলো যে কোনো সময় মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। যদিও তারা খামারের মধ্যে সুরক্ষিত অবস্থায় ছিল, তারপরেও কিন্তু ইসরায়েলি বাহিনী কুমিরগুলোকে মেরেছে। কিন্তু আশ্চর্য হবেন আপনি শুনে এই যে এই কুমিরগুলো কিন্তু নীল নদ থেকে ধরে আনা, অর্থাৎ মিশরের নীল নদ থেকে কুমিরগুলোকে কালেক্ট করে এই ফিলিস্তিনে আনা হয়েছিল এবং সেখানে একটি খামারে তারা লালিত পালিত হচ্ছিল বা তাদেরকে কুমিরের সংখ্যা আরও বাড়ানো হচ্ছিল। মাঝে মাঝে হয়তো দর্শনার্থীদের জন্য এই কুমিরগুলোকে দেখানো হতো, কিন্তু ইসরায়েলি বাহিনী ওই জায়গাটি দখলে নেওয়ার পর থেকে তাদের মনে হয়েছে যে এই কুমিরগুলো না খেয়ে মারা যাচ্ছে। মানে ইসরায়েলি বাহিনীর দাবি হচ্ছে যে কুমিরগুলো তো এমনি না খেয়ে মারা যাচ্ছে, যেহেতু পুরো অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণে, তাই তারা মনে করেছে যে কুমিরগুলো না খেয়ে মারা যাচ্ছে, তার থেকে এদেরকে দ্রুত মেরে ফেলাই ভালো। তো থিওরিটা খুব ভালো লেগেছে আমার, যে কোনো প্রাণী চোখের সামনে না খেয়ে মারা যাচ্ছে, তাদের খাবার দেওয়ার কেউ নেই, কারণ ওই পুরো জায়গাটা কিন্তু আইডিএফের সৈন্যরা ঘিরে রেখেছে। সো প্রাণীদেরকে না খাইয়ে ক্ষুধার্ত তিলে তিলে এইভাবে না মারার থেকে একেবারে গুলি করে মেরে ফেলাটাই ভালো। আমি আমার কাছে মনে হয়েছে ইসরায়েলি বাহিনীর এই থিওরিটা, আইডিএফ সেনা সদস্যের এই থিওরি খুব ভালো থিওরি। কারণ কাউকে এর পরবর্তীতে হয়তো তারা বলতে পারে যে গাজার লোকজন তো এমনি না খেয়ে মরে যাচ্ছে, তাহলে তাদেরকে আর বাসায় রেখে লাভ কি, তাহলে দ্রুত মেরে ফেলি, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাই না? আসলে আমাদের অনেক কিছু শেখার আছে এই নেতানিয়াহুর কাছ থেকে বা এই ইসরায়েলি বাহিনীর কাছ থেকে। আমাদের অনেক কিছু এখনও শেখার আছে। আসলে আমরা তো সভ্যতার কথা বলছি, তো সভ্যতা কাকে বলে? চলেন আমরা নেতানিয়াহুর কাছ থেকে সভ্যতা শিখব।